নমস্কার বন্ধুরা, আমি সোমা হেল্পফুল কিচেনে আমি চলে এসেছি আজকে এক নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন। অনেক দিন পর আবার এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেখা যাক কী রেসিপি বানাচ্ছি। আজকে আমি বানাবো একটা পটলের নিরামিষ রেসিপি। তার জন্য পটলটা আমি এইভাবে কেটে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর লাগছে আলু, পনিরতে আজকে পটলের রেসিপিটা বানাবো। আর লাগবে আমার লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য লাগবে জিরে, সাদা জিরে, তেজপাতা আর গরম মশলা। চলুন তাহলে আমি রান্নাটা শুরু করি। গ্যাসটা অন করে নিয়ে প্রথমে আমি এতে পনিরটা ভেজে নেব ভালোভাবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। পুরো রান্নাটাই আমি করবো সাদা তেলে। পনিরটা দিয়ে দিয়েছি, এর মধ্যে হালকা নুন আর হলুদ দিয়ে দেবো। পনিরটা ভালো করে ভেজে তুলে নিতে হবে। পনিরটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। নুন দিয়ে দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে। আর একটু মনে হয় তেল লাগবে এখন পটলটা ভাজার জন্য। আমি আর একটু তেল দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। হালকা লবণ দিয়ে দেবো। পটলটা একটু সফট করে দেবো। পটলটা আমার পুরো ভালো মতো ভাজা হয়ে গেছে। এটা নামিয়ে আমি কড়াটা দিয়ে নেব। কড়াটা বসিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তেলের মধ্যে সাদা জিরে আর তেজপাতা দিয়ে দেবো। গোটা গরম মশলাটা নেই এই মুহূর্তে, সেই জন্য আমি ওটা দিচ্ছি না। ওটা আমি পুরো মশলাটা দিয়ে দেবো লাস্টে। ফোড়নটা ভালোভাবে করে
মধ্যে আদা দিয়ে দেবো, 1 টেবিল স্পুনের মতো আদা দিয়ে দেবো। সাথে দিয়েছি লঙ্কা আর টমেটো। এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দেবো। ভালো করে কষিয়ে এর মধ্যে হালকা লঙ্কা গুঁড়ো দেবো। অল্প লঙ্কা গুঁড়ো দেবো, অল্প চিনি দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু এর মধ্যে জিরে ধনিয়া গুঁড়ো আর হলুদ দেব। 1.5 চামচের মধ্যে জিরে ধনিয়া পাউডার আর হলুদ গুঁড়ো দেবো। মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা পেস্ট করা যে জলটা ছিল ওটা একটু দিয়ে দেবো। আমি এর মধ্যে দেখো ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলু পটলগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে একটু কষে নেবো, কষে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা কিন্তু রুটি, পরোটা, রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন। আপনাদের যেরকম মনে চাইছেন, গ্রেভিটা যেরকম চাইছেন সেরকম হিসেবে জলটা দিয়ে দেবেন। দিয়ে ভালো মতো আলুটা সেদ্ধ হয়ে গেলে, আলু আর পটলটা, তখন আপনারা অফ করে দেবেন। এবার এটা আমি হালকা ঢেকে বানিয়ে নেব। আমি খুলে চেক করে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। কত সুন্দর কালার এসেছে, ভীষণ সুন্দর খেতে হয়। রুটি, ভাত দুটোর সাথেই, কিন্তু পরোটার সাথেও খুব ভালো যায়। এটা আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন। যেহেতু আমি আজকে নিরামিষ করছি সেই জন্য এটা আদা টমেটো দিয়ে করছি। এটাতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও খুব ভালো লাগে। মধ্যে এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিলিয়ে নিয়ে আর একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যেটুকু বাকি আছে এটা হয়ে যাবে। ভালো মতো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমার আলু পনির আর পটলের রেসিপি রেডি। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু রুটি, ভাত, পরোটা তিনটের সাথে খুব ভালো চাই। অবশ্যই রান্না করে খেয়ে জানাবেন রেসিপিটা কীরকম হয়েছে। আর কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার থেকে চেষ্টা করছি ডেইলি একটা করে রেসিপি দেওয়ার। টাটা, বাই বাই।